আমাদের যে লেখক সমিতি আছে, যে লেখক শিবির আছে, এদেরকে একত্রিত করে কিভাবে এই আমাদের যে প্রকাশনা শিল্পকে উন্নত করা যায়, সেই জন্য প্রকাশনায় যারা নিয়োজিত আছে তাদেরকেও উনি একত্রিত করতে পেরেছেন এবং এর মান বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের এই বাংলা একাডেমিতে পরপর কয়েকজন এই দায়িত্ব থাকাকালীন অবস্থায় মারা গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সবাই নিবিত প্রাণ ছিলেন এবং এই বাংলা একাডেমির জন্যে সবাইকে ওনা যে কিভাবে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় সারা বাংলাদেশের ভিতরে, বাইরের প্রসার তারা চেষ্টা করেছেন। আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ জাগরণী শান্তি সংঘ। আমরা এটা নিয়েই কাজ করি এবং এই ২৮ দফার মূল বিষয় হলো বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণের রাষ্ট্ররূপে গড়ে তোলা এবং পৃথিবীকে নতুনভাবে পুনর্বিন্যস্ত করা, যাতে যুদ্ধবিহীন শান্তির পৃথিবী সৃষ্টি করা যায়। উনি বাংলাদেশের বিবেক এবং পৃথিবীতে মানব সভ্যতার যে ক্লাসিক ধারা আছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে, উনি ওই ক্লাসিক ধারাটাকে প্রতিনিধিত্ব করেন এবং তার চিন্তা আমার বিবেচনায় ভারতবর্ষের যে মৌলিক চিন্তা, বুদ্ধ, গান্ধী, শ্রী অরবিন্দ, তাদের চিন্তার যে নির্যাস, এই নির্যাসটা উনি প্রতিনিধিত্ব করেন নানাভাবে। এই কথাটাই উনি প্রকাশ করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ধারাটাকে বহমান রাখা, চলমান রাখা, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। আবুল কাসেম ফজলুল হক একজন প্রথিতযশা বুদ্ধিজীবী। তিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দারুণভাবে সমাজ সচেতন, স্বাধীনতাকামী একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশপ্রেমিক বুদ্ধিজীবী ছিলেন। তার দীর্ঘ জীবনে তার সেই শিক্ষকতা জীবন থেকে শুরু করে তিনি তার তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্যে এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণেই তিনি বলেছেন। একজন অত্যন্ত সচেতন, প্রগতিশীল মানুষ এবং সেই প্রগতির ধারাকে তিনি এখানে তার সারাটা জীবন তিনি বিলিয়ে গেছেন। তার একমাত্র ছেলে দীপনকে যখন হত্যা করা হলো এবং একটা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে যখন হত্যা করে, তিনি কিন্তু তখন তার বিচার চান নাই। তিনি বলেছেন যে মানুষের দেশের জন্য আমি তাকে উৎসর্গ করে দিলাম। আমি ব্যক্তিগত জীবনে তার ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আমাদের প্রথম জীবনের ছাত্র। যখন উনি প্রথম জীবন, তখন থেকে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসাবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমি তার সন্তান যখন মারা যায় তখন তার স্যারের বাসায় ছুটে গিয়েছিলাম। একটা স্থিরভাবে তিনি বসে আছেন এবং সবার সাথে কথা বলছেন এবং এই দৃশ্য দেখে মনে হয়েছে যে এমন মানুষ, এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে। আমি তার মৃত্যুতে আমি তার আত্মার চির শান্তি কামনা করি, ওতে আমি সমবেদনা জানাচ্ছি। এই হচ্ছে আমার আজকের দিনের বক্তব্য। এখন ওনার জানাজা হবে এবং এই জানাজার পরে শহীদ মিনারে সেখানে আবার জানাজা হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কেন্দ্র মসজিদ একটা জানাজা হবে। অজয় বাংলার পাদদেশে হয়তো স্যারকে নামানো হবে। তারপরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্যারের দাফন হবে। এই হচ্ছে আজকের দিনে কর্মসূচি। আপনাদের সবাইকে ধন্যবাদ।